মানবতার মুক্তির সনদ আল কোরআনকে বুকে ধারণ করে তরুণ মুফাসসিরে কোরআন আল্লামা সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি দায়ী ইলাল্লাহর পথে কোরআনের আহ্বানে এক নতুন আওয়াজ তুলেছেন। যিনি ছোট থেকে স্বপ্ন দেখেছেন নিজেকে কোরআনের রঙে রাঙাবার জন্য, তাই তিনি ইসলাম ও আধুনিক গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন অত্যন্ত ধৈর্যের সাথে। ইতোমধ্যে কোরআনের তাফসিরের মাধ্যমে সারা দেশে ব্যাপক সাড়া জাগিয়েছেন। কোরআনের এই সেবক, যিনি অত্যন্ত মাধুর্যতার সাথে যুগোপযোগী কোরআনের তাৎপর্য তুলে ধরেছেন দেশের সর্বত্র। সালাউদ্দিন আব্দুল্লাহ আশরাফি টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মির্জাপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি উচ্চতর গবেষণায় নিয়োজিত আছেন। এছাড়া রেডিও ও টিভি চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে ইসলামিক অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি প্রশংসনীয়। আল্লামা সালাউদ্দিন আশরাফিকে আল্লাহ তার দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت الشهد يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. كيف أنتم बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में करियों का तबस्सुम भी न हो. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना. पैरवी अबू हनीफा, पैरवी
सनद जिंदन है, हम्बली होता है पिट पर खाने की बहार। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। पवित्र जुमाबारेर सम्मानित मुसल्लियान इकराम, बरादरान इस्लाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। अल्लाह तबारक ताआलार दरबारे शुक्र আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা আন্তরিকতার সাথে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মহান ওস্তাদ সরওয়ার কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র কোরআনুল কারীমে মানুষের দুনিয়ার আখলাক কি ধরনের হবে, কোন শ্রেণীর মানুষের সাথে কি আচরণ করতে হবে, এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ তাআলা পিতামাতাদের সম্পর্কে এরকম নির্দেশমূলক কথাবার্তা বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমার পালনকর্তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। পিতামাতাদের মধ্যে একজন যদি বেঁচে থাকে অথবা যদি দুইজনই থাকে, তাহলে তাদের সামনে উফ শব্দটা উচ্চারণ করো না, তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো। আর তাদের সামনে সম্মানের সাথে নম্রভাবে মস্তক অবনত করে দাও, তাদের জন্য দোয়া করো যে হে পরওয়ারদিগার, তাদের উভয়ের প্রতি আপনি রহম করেন, যেমনি ভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন, রহমত করেছেন। রহমত শব্দের অর্থ লালন পালন। কোরআনুল কারীমের এই দুইটা আয়াতের একটি আয়াতের মধ্যে প্রথম অংশটা আল্লাহ তাআলা বলছেন যে পরিচয় করিয়ে দিচ্ছেন যে তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। দেখেন যে মানুষ হওয়ার পরে আল্লাহর ইবাদতের কথা
আর পিতামাতার কথা একটা আয়াতেরই প্রথম অংশ দ্বিতীয় অংশ। সুবহানাল্লাহ। এটা আসলে যারা চিন্তাশীল তারা চিন্তা করলে অবাক হয়ে যাবে যে যেখানে আল্লাহর ইবাদতের কথা বলা হয় সেখানে অন্য কোনো কথা বর্ণনা করলে সেটার গুরুত্ব কত এবং সেটার স্থান কোথায় সেটা চিন্তার বিষয়। অর্থাৎ এখানে এমন একটা জায়গায় পিতামাতাদের কথা বলা হয়েছে যে আল্লাহর ইবাদতের পরেই হচ্ছে তাদের কথা, তাদের আচার আচরণ সম্পর্কে নির্দেশনা। তার মানে হচ্ছে আল্লাহর পরেই তাদের স্থান। সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার স্থান? পিতামাতার স্থান। মানুষ তো আল্লাহর ইবাদত করবে। আল্লাহর ইবাদত করা হচ্ছে আল্লাহর উপরে মানুষের হক, আর বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে তার গোলামি। অনেক হক আছে, মানুষের হকের মধ্যে সবথেকে উত্তম হক হচ্ছে পিতামাতার হক। এই পিতামাতার হক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এত সুন্দরভাবে বলেছেন, এত নির্দেশনা ভাবে বলেছেন। এটা বলার উদ্দেশ্য কি? এভাবে পিতামাতা তো এমনি সম্মান পাওয়ার যোগ্য, তাদেরকে তো সম্মান করবে, তাদের ভরণ পোষণ তো সন্তান করবে, আবার সন্তানের ভরণ পোষণও তো পিতামাতা করে থাকে। আল্লাহ তাআলা এখানে এরকম কঠিন ভাষায় কেন বলতেছেন? এই কারণে যে দুনিয়ার মানুষের আচার আচরণ সম্পর্কে আল্লাহ তাআলা আগেই জানেন যে তারা পিতামাতার প্রতি কোনো এক সময় বিরক্তি হয়ে যেতে পারে, তাদের জন্য এটা অমুক্তির কারণ হয়ে যেতে পারে, তাদের জন্য সম্মানের বিপরীত হয়ে যেতে পারে। সেজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সতর্ক বাণী দিয়ে বলেছেন যে পিতামাতাদের সাথে যাতে সম্মানসূচক আচরণের বিপরীত না করা হয়। পিতামাতাদের অবাধ্য সন্তানদের স্থান হচ্ছে জাহান্নাম। এ ব্যাপারে দুইটা দীর্ঘ হাদিস পিতামাতাদের দোয়া এবং বদদোয়া সম্পর্কে আছে। বিনা কারণে, কোনো কারণ নাই, বিনা কারণে যদি পিতামাতা সন্তানের প্রতি বদদোয়া করে, ওই বদদোয়ার সাথে সন্তানের সংশ্লিষ্টতা নাই, তারপরও সেই যে বদদোয়া করবে সেই বদদোয়ার আযাবে সে গ্রেফতার হবে। আর যদি সন্তানের জন্য পিতামাতা দোয়া করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়ার বদৌলতে পৃথিবীতে তাকে এমন সম্মান দিবেন যে সম্মান নবী রাসূলগণ পর্যন্ত ওই সম্মানে ভূষিত হতে পারে না। সুবহানাল্লাহ। তো কোরআনের প্রত্যেকটা কথাবার্তার অনেক গুরুত্ব, অনেক ফজিলত, এবং কোরআনের কথাগুলো, সমস্ত কথাগুলোই হচ্ছে নির্দেশনামূলক কথা, যে কথাগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। চাই সেটা আমরা মানি আর না মানি। মানার রেজাল্ট হচ্ছে পজিটিভ, আমরা বেনিফিট পাবো, আর না মানার রেজাল্ট হচ্ছে পানিশমেন্ট, শাস্তি পাবো আমরা। তো যারা বোঝার পরে মানতে অনীহা করবে তাদের জন্য যত আযাব এবং গজব আছে, আর যারা শুনবে এবং মানবে তাদের জন্য দুনিয়ার ভিতরে সম্মান আছে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার পরে যাতে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে অনেক রকম ভালোবাসা আছে না? কোনো ভালোবাসা স্বার্থ ছাড়া নাই। এমন কোনো ভালোবাসার দৃষ্টান্ত দেখাতে পারবেন না বড় মেয়াকে ছোট মেয়া ভালোবাসে,
তার মানে হচ্ছে তিনি সম্পদশালী, তার প্রতি একটু দৃষ্টি দিলেই তো অনেক কিছু। ভাই যদি ভাইকে আন্তরিকতার সাথে ভালোবাসে, বুঝতে হবে এখানেও ছোট ভাই বড় ভাইয়ের কাছ থেকে কোনো স্বার্থ কামনা করতেছে। বোন যদি বোনকে ভালোবাসে, সেখানেও স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, সেটাও স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, সেখানেও স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, সেখানেও স্বার্থ আছে। কিন্তু পিতামাতা যে সন্তানকে ভালোবাসে, সেখানে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থ ভালোবাসে। এমনটা নয় আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, ডাক্তারি পড়াচ্ছে, সে উপভোগ করার জন্য, সে আপনার এই উপার্জন ভক্ষণ করার জন্য আপনাকে পড়াশোনা করাচ্ছে, এমনটা নয়। এটা হচ্ছে আপনার সম্মান গৌরবের জন্য পিতামাতা আপনাকে কাজটা করিয়ে থাকেন। কিন্তু পিতামাতা আপনাদের কাছ থেকে কোনো স্বার্থ অর্জন করার জন্য, হাসিল করার জন্য এই কাজগুলো করান না। কারণ সন্তান যত বড় হবে, উজ্জ্বল হবে বাবার মাথা, তাই না? বাবা সম্মানিত হবে, সন্তান দিয়ে বাবা সম্মানিত, আর বাবা দিয়ে সন্তান সম্মানিত। সুতরাং নিঃস্বার্থ ভালোবাসা বিশ্বব্যাপী প্রমাণিত যে পিতামাতা সন্তানদেরকে যেই এহসান করে, লালন পালন করে, ভালোবাসে, আদর যত্ন করে, এটার ভিতরে কোনো স্বার্থ নাই। বরং তাদেরকে ইস্টাবলিশ করার জন্য, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন পিতামাতা সংগ্রাম করে থাকে, ঠিক না ঠিক? কিন্তু পিতামাতাদের এখানে একটা ভুল আইডিয়া আছে, ভুল বুঝ আছে। সেটা হচ্ছে জন্মের পর থেকে চিন্তা করে যে ছেলেটার নামে মেয়েটার নামে অ্যাকাউন্ট করা দরকার, অর্থ জমা করা দরকার, তাকে ভালো পড়াশোনা করার জন্য, তাকে ব্যবস্থাপনার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য টাকা পয়সা দরকার মোটা অঙ্কের। সেই জন্য তারা সবকিছু করে। মেয়েটা বড় হওয়ার পরে তার বিবাহ শাদীর প্রয়োজন হবে, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হবে, সেজন্য ব্যাংক ব্যালেন্স জমা করা হয়। কিন্তু এর রক্ষণাবেক্ষণ আপনি কতদিন পর্যন্ত করবেন? আপনি চোখে তাকে কতদিন পর্যন্ত দেখবেন? আপনি তো বৃদ্ধ হয়ে যাওয়ার পরে যখন মৃত্যুবরণ করবেন, তখন এই সন্তান কোথায় কি করবে তা কি আপনার কাছে খোঁজখবর থাকবে? আপনার কাছে কিন্তু খোঁজখবর থাকবে না। কিন্তু এই ছেলেটাকে আপনি মরার পরেও যাতে আপনি খোঁজখবর রাখতে পারেন, মরার পরেও যাতে সে আপনার নীতি নৈতিকতার উপরে থাকতে পারে, চলতে পারে, সেজন্য যে কাজটা, সেটা হচ্ছে তাকে তাকওয়া শিখাতে হবে, পরহেজগারি শিখাতে হবে, আদল ইহসান শিখাতে হবে, অন্যের সাথে ভালো ব্যবহার করা শিখাতে হবে, অন্যের অধিকার যাতে লুণ্ঠন না করে সেই শিষ্টাচার তাকে শিখাতে হবে। কিন্তু এটার বিপরীতে তারা যা করে, ছেলের নামে মেয়ের নামে অনেক সম্পত্তি করে যাওয়ার জন্য জীবনপণ চেষ্টা করে, নিজের ঈমান আখলাক, নিজের চরিত্র মিথ্যা এবং তার কর্মসংস্থানের সব কিছু হারামে পরিপূর্ণ করে সন্তানের জন্য স্বার্থ তৈরি করে তারা। এটা আসলে স্থায়ী স্বার্থ নয়, এটা হচ্ছে অস্থায়ী স্বার্থ। এই স্বার্থ দ্বারা আসলে কোনো সফলতা নাই। এইটা পিতামাতাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে তাদেরকে রিক্ত হস্তে দুনিয়াতে যদি রেখে যায়, আর যদি নৈতিকতা সম্পন্ন করে রেখে যেতে পারে, এটার মতো সম্পদশালী করা আর কিছু নাই। সন্তানটা ক্ষণিক সময়ের পরে আপনি আগে যাচ্ছেন কবরের দেশে, আপনার সন্তানও কিন্তু আপনার পিছনে পিছনে কবরে আসতেছে। আপনার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে যেতে গিয়ে আগুনের ভিতরে পড়ে, বাবার চোখের সামনে এই সন্তানটা কিন্তু আগুনে পড়তে পারবে না, তাকে হুমড়ি খেয়ে ধরবে এবং আগুন থেকে রক্ষা করবে। সামান্য সময় পরে দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাওয়ার পরে যখন কবরের দেশে যাবে, এই পিতামাতা তাকে দিন শিখালো না, ধর্ম শিখালো না, নামাজ শিখালো না, মানুষের সাথে ভালো ব্যবহার শিখালো না। এই সমস্ত অভিশপ্ততার কারণে কবরে যাওয়ার পরে যে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হবে, সেই আগুন থেকে রক্ষার জন্য পিতামাতা চেষ্টা করে না, কোনো পিতামাতাই চেষ্টা করে না। আপনার
নামাজিওয়ালা কি, বেনামাজিওয়ালা কি, সম্পদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে যে আমার পরে এমনকি নেতা নেত্রী থাকলে পরে তারাও চায় যে আমার সন্তানাদি যাতে নেতা নেত্রী হয়, সেই জন্য তারা অবৈধভাবে এই নেতা নেত্রীর জায়গায় বসায় যাওয়ার জন্য আপনার বিশ্ব সংবিধান সব সময় লঙ্ঘন করে আসছে। এমনকি ইসলামী খেলাফতেও পর্যন্ত এরকম অবস্থা সৃষ্টি হয়েছে। আমিরে মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ তাকে সাপোর্ট দিয়ে গেলেন। সুতরাং দুনিয়ার মানুষেরা আপনার সন্তানের প্রতি এমন স্বার্থপর, যেই স্বার্থপরের কারণে তারা স্থায়ীভাবে উপকৃত হয়, এই নলেজটা তাদের একটা আবরণ করে ঢাকা রয়েছে, কিন্তু তাদেরকে কোনো কিছু দুনিয়াতে সম্পদ রেখে যাওয়া হয় নাই। যদি আদর্শবান রেখে দেয়, দুনিয়ার সমস্ত মানুষ তার দায়িত্ব গ্রহণ করবে, তাকে সম্মান করবে, তাকে মর্যাদা দেবে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, সেই জন্য পিতামাতা সন্তানের প্রতি ইহসান করে, সন্তানকে ভালোবাসে, সন্তানকে আদর করে, সন্তানকে আপ্যায়ন করে, সন্তানের নামে বিল্ডিং তৈরি করে, সন্তানের নামে ইন্ডাস্ট্রি তৈরি করে, সন্তানকে বিদেশে পড়াশোনা করাতে পাঠায়। কিন্তু নৈতিকতা যদি শিক্ষা না দেয়, পিতামাতাদের জন্য ডেঞ্জার সিগন্যাল এবং সন্তানের জন্য ডেঞ্জার সিগন্যাল। কারণ হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য কি স্থায়ী জায়গা নাকি ক্ষণস্থায়ী জায়গা? ক্ষণস্থায়ী জায়গায় কিছুই থাকবে না, সবাই আমরা চলে যাব। আসুন সেই যেখানে চলে যাব সেই জায়গাটার ব্যাপারেও আমরা চিন্তা এবং গবেষণা করি। পবিত্র কোরআনের সূরায় বনী ইসরাইলের যে দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতের মধ্যে পিতামাতাদের প্রতি সন্তানদেরকে 6টা নির্দেশ দেওয়া হয়েছে। কয়টা নির্দেশ? 6টা নির্দেশ দেওয়া হয়েছে। 1 নম্বরে হচ্ছে পিতামাতাদের সাথে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন বলা হয় পিতা এবং মাতা দুইজনের সমন্বয়, তাদেরকে ওয়ালিদাইন বলা হয়। তাদের প্রতি ইহসান করবে। ইহসান শব্দের অর্থ হচ্ছে সাফ করা, অনুগ্রহ, দয়া, তাদেরকে এড়িয়ে যাওয়া, সম্মান করা, তাদের সামনে আপনার কোমল হওয়া, মাথা নিচু করা, এগুলো হচ্ছে ইহসান শব্দের অর্থ। আর এক অর্থ হচ্ছে আপনার যখন সন্তান বিবাহ শাদী করে, বিবাহ শাদী করার পরে তার যখন আবার সন্তানাদি হয়, তখন তাদের জন্য আদর, মায়া, মমতা অনেক বেড়ে যায়, তাই না? এই জন্য যাদের সন্তান হয় নাই তাদেরকে উপদেশ দিয়ে, যাদের সন্তান হয়েছে একটু মুরব্বী টাইপের, তারা উপদেশ দেয় যে সন্তান যাদের হয় নাই তারা বুঝবে না সন্তানের প্রতি কত দরদ। আমরা বুঝি, সন্তানটা যখন বাইরে থাকে তখন কলিজাটা কিরকম ছটফট করে, সেটা তোমাদেরকে বোঝানো যাবে না, এটা আমাদের অনুভূতি, বলে কি না? এরকম বলে। এবং মা তো ঘরের ভিতরে সন্তানের রেগুলারিটির ব্যত্যয় ঘটলে পরে তারা কান্নাকাটি করতে থাকে, তাই না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। সন্তান যখন হয় তখন আল্লাহ মায়ের অন্তরের ভিতরে, বাবার অন্তরের ভিতরে এরকম একটা আকর্ষণ সৃষ্টি করে দেন, যে আকর্ষণের কারণে তারা সন্তানদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বলেন সাবধান করে দিয়েছেন, তোমাদের এই সন্তান সন্ততি হলো, তাদেরকে ভালোবাসবা, তাদের প্রতি আকর্ষণ তোমাদের দোষণীয় নয়, কিন্তু তোমাদেরকে যারা সন্তান হিসেবে লালন পালন করেছে তারা জীবিত থাকে, আর তোমরা তাদেরকে অতিক্রম করে এই সন্তানদেরকে বেশি ভালোবাসলে তাহলে তোমাদের ইহসান হবে না, বরং ওই বৃদ্ধ পিতামাতাদের প্রতিও দৃষ্টি দিও, তারাও তোমাদেরকে এভাবে লালন পালন করেছে। সুবহানাল্লাহ, কি কলিজায় দরদ লাগে না? যে আমাদের সন্তান হওয়ার পরে আমরা তাদের প্রতি দুর্বল হয়ে পড়লাম, আমাদের প্রতি তো এরকম দুর্বল তারা হয়েছিল। আজকে আমি যখন হাটে যাই, বাজারে যাই, মার্কেটে যাই, কেনাকাটা করি, চিন্তা করি আমার সুন্দর চেহারার, আমার কলিজার টুকরা আদরের সন্তান, তার জন্য এই পোশাকটা মানাবে। আমি ছেলের সন্তান জন্য বাছাই করে পোশাক কিনলাম,
মেয়ে সন্তানের জন্য বাছাই করে পোশাক কিনলাম, স্ত্রীর জন্য বেড়াতে যাবে সেজন্য শাড়ি কিনলাম, গহনা কিনলাম, কিন্তু তার যে পিতামাতা রয়েছে সেটা সে একেবারেই ভুলে গিয়েছে। একবারও স্মরণ করলো না যে আমি যে আমার সন্তানের জন্য দিলাম, আমার ওয়াইফের জন্য দিলাম, কিন্তু আমার পিতামাতার জন্য আমি কি কিনলাম সেইটা চিন্তা করে না। পিতামাতাদের জন্য কেন চিন্তা করবে? তারা আবার চিন্তা করে কি তার আমার আর এক ভাই আছে না, রেষারেষি শুরু হয়, কন্ট্রাডিকশন শুরু হয়, তারও সৃষ্টি করে যে আমি দেব কেন, আমার তো আর এক ভাই আছে। এভাবে করে পিতামাতা তখন এক আপনার মানে খেলনার বস্তুতে পরিণত হয়, যেন বলেন নাউজুবিল্লাহ, টানা হেঁচড়া করে ফুটবলের মতো। তারা চিন্তা করে মেয়েরা সম্পদ নিয়ে গেছে, তাদের বাড়িতে সে বেড়াবে, আমাদের বাড়িতে আর তাদের কোনো অবস্থান নাই। আবার বড় ছেলে চিন্তা করে ছোট ছেলেকে সে অনেক ভালোবাসে, সে না তার ভরণ পোষণ করবে। এভাবে করে ক্ষতিগ্রস্ত কারা হয়? সন্তানেরা ক্ষতিগ্রস্ত হয়। আসলে এই শয়তানের ওয়াসওয়াসায় আসলে এই মহৎ ইবাদত থেকে, পিতামাতাদের এই খেদমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। আসলে মনে হয় আমি যে ক্যারেক্টারটা বললাম এইটা এই অঞ্চলের ভিতরে নাই, আছে। আমার মনে হয় দুনিয়ার সব জায়গায় আছে, তাহলে কোরআনে আসলো কেন? কোরআনে যেটা আসে সেটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষের নেচার, কোনো বিশেষ জাতি গোষ্ঠী এলাকার নেচার সম্পর্কে কোরআন আলোচনা করে না। কোরআন আবহমানকাল থেকে যত মানুষ পৃথিবীতে আসবে আসছে সমস্ত মানুষের নেচার সম্পর্কে কোরআন জানে, যারা বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কথাগুলো সাহস করে বললাম। আবার কেউ বলতে পারেন যে আপনি যে ওয়াজ করছেন এই এলাকার মধ্যে এরকম চরিত্র নাই, এই ওয়াজ লাগবে না, কি বলেন? আমি গত কয়েকদিন আগেও এরকম আলোচনা করলাম, আলোচনার পরে দেখলাম কিছু মানুষ কাটা কবুতরের মতো ছটফট করতেছে, মানে বাস্তব কিছু মানে মেডিসিন লাগাই দেওয়া হচ্ছে, কাটা খায় লবণের ছিটে দেওয়া হচ্ছে। যে হুজুরে যে কথাগুলো বলতেছে এগুলো তো সত্য কথা, সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরা হচ্ছে। কিন্তু এই বাস্তব কথাগুলো বলার পরে আসলে কি সমাজের মানুষের পরিবারের চরিত্র আসলে পরিবর্তন হবে? এটা যদি না হয় তাহলে দুর্ভাগ্য। তাহলে সে আল্লাহর ইবাদত না করার কারণে যেই আযাবে গ্রেফতার হবে, পিতামাতাদের প্রতি সতর্ক এবং তাদের খেদমত না করার কারণে একই আযাবে গ্রেফতার হবে। বন্ধুগণ, এই 6টা নির্দেশনা আলোচনা করতে গেলে মোটামুটি 6 ঘন্টা আলোচনা দরকার, কিন্তু 6 ঘন্টা তো আলোচনা করা যাবে না। আমি তো একদিন বলেছি যে বছরে 52 সপ্তাহ, 52 সপ্তাহে ইসলামের মৌলিক যে বিষয়গুলো নিয়ে কথা বললে আর অন্য কথা বলার সুযোগ থাকে না। সেই জন্য যা বলার চেষ্টা করব সংক্ষিপ্তভাবে বললে আপনারা বেশি করে বুঝে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হচ্ছে ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দের অর্থটা হচ্ছে উফ শব্দ করে চিৎকার দেওয়া। আহ কয় যে অমুকের সন্তানটা 11 বছর বয়সে মারা গেছে, এই সংবাদটা শুনে প্রথম কি বলে? আহা, তাই নাকি? উফ, মানে সে কলিজায় আঘাত পেয়েছে। কোরআনুল কারীমে সেই কথাটাই কোট করা হয়েছে যে তোমরা পিতামাতাদের একজন অথবা 2 জন যদি জীবিত থাকে তাদের সামনে এই শব্দটা তোমরা উচ্চারণ করবে না, তারাও যাতে উচ্চারণ না করে। সুবহানাল্লাহ। কারণ পিতামাতাদের নেচার হচ্ছে তাদের যখন বয়স বেড়ে যায়, বয়স বেড়ে যাওয়ার কারণে তাদের কয়েকটা খাসলাত বেড়ে যায়। 1 নম্বর খাসলাত হচ্ছে তাদের কামনা বাসনা চাহিদা পূর্বের তুলনায় একটু বেড়ে যায়। 2 নম্বর হচ্ছে তাদের যে সেন্স পাওয়া, মস্তিষ্কের যে ক্যাপাসিটি, সেইটা আপনার লোপ পেয়ে যায়, হ্রাস পেয়ে যায়। এই হ্রাস পাওয়ার কারণে হিতাহিত জ্ঞান তাদের থাকে না। তারা রাইট কাজ করতে গিয়ে রং করে বসে, আবার তারা যেটাকে শুদ্ধ মনে করে সেটা কিন্তু অশুদ্ধ কাজ। এগুলো প্রত্যেকের বিনিময়ে যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে কি বলেন তাদের অস্তিত্ব থাকবে? তাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। এই কথাটা কোরআনুল কারীমে বলেছেন তাফসীরের ভিতরে যে তাদের সামনে শব্দটা বলা যাবে না, তারা যে কাজ করছে চালিয়ে যাক,
তাদেরকে শব্দ করে ধমক দিও না, তাদের সামনে এই কষ্টদায়ক শব্দটা উচ্চারণ করো না। অথবা তাদেরকে এমন ভাষায় গালিগালাজ করলা, গালিগালাজ করার পরে তারা চিন্তা করলো যে ও আমাকে এইরকম ভাষায় কথা বললো আমার সন্তান, আল্লাহ তুমি তো শুনলা, ওই সন্তানের জীবনের কাম সারা, জিন্দিগিতে আর কোনো আয় উন্নতি সম্ভব হবে না। চোখে যদিও দেখে আয় উন্নতি, লক্ষ লক্ষ টাকা সম্পদ, আসলে ওগুলো চাই। গার্মেন্টস ফ্যাক্টরি একটা করছে, ইনকেস আপনার ওই গার্মেন্টসে ধাউ ধাউ করে আগুন লেগে সব নিমেষের ভিতরে পুড়ে যেতে পারে, পারে কিনা? এটা হচ্ছে শব্দটা উচ্চারণ করা যাবে না। হযরতে ওমর ফারুক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস, অনেক লম্বা হাদিস, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে হযরতে ঈসা ইবনে মারইয়াম এবং জুরাইজ ওয়ালা ব্যতীত মানব সন্তানদের মধ্যে আর কেউ নবজাতক হিসাবে কথা বলে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা দুনিয়ার মানুষ তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জানে, কিন্তু জুরাইজ ওয়ালা সম্পর্কে তো আমরাই জানি না। আল্লাহ রাসূল বললেন, জুরাইজ ওয়ালা হলো গির্জার অধিবাসী এবং ওই গির্জার ভিতরে বসে এসে তপস্যা করে, আরাধনা করে, ইবাদত বন্দেগী করে। ওই গির্জার অধিবাসী সংসার সম্পর্কে বৈরাগী, জীবন জীবিকা সম্পর্কে সে উদাসীন, কোনো খোঁজ খবর রাখে না। ওই ব্যক্তি নাম হচ্ছে জুরাইজওয়ালা। এখন এই জুরাইজওয়ালা মায়ের কোলে বসে কথা বলেছেন, এটার ব্যাখ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে এক মা গির্জার সামনে এসে তার এই সন্তানকে ডাকতেছে। জুরাইজওয়ালার মা এসে ডাকতেছে, জুরাইজ, জুরাইজ, ও জুরাইজ। কোনো শব্দ নাই, সাউন্ড নাই। মা 100% নিশ্চিত যে আমার এই সন্তানটা আসলে এই গির্জার মধ্যেই আছে, কিন্তু সে সাড়া দেয় না কেন? এরকম করতে করতে যখন সন্তানের সাড়া পাচ্ছে না, তখন সে সন্তানকে অভিশাপ করে যাচ্ছে, আল্লাহ আমার এই সন্তানটা, আমি মায়ের ডাকে সাড়া দিল না, এই সন্তানটাকে তুমি পতিতার মুখ না দেখাইয়া দুনিয়া থেকে মৃত্যু দিও না। অথচ সন্তান ছিল খুব পরহেজগার, নেককার। ঘটনাক্রমে ওই গির্জার পাশেই আপনার এক রাখাল বসবাস করত। রাখালের কাছে গ্রাম্য এক মহিলা আসা যাওয়া করত। আমাদের সমাজে পর্দা বসিতে না থাকার কারণে সমাজের অবস্থা যা, এইভাবে আপনার চলছে। আসা যাওয়া যখন করত, ঘটনাক্রমে মায়ের এই হুকুম অমান্য করার কারণে জুরাইজওয়ালা তখন তপস্যায় নিয়োজিত ছিল, ধ্যান করতেছিল, আল্লাহর ধ্যানে ছিল। আর এদিকে মায়ের ডাক, কোনটা সারা দিবে বলেন তো আপনারা? কোনটা সারা দেওয়া উচিত? মায়েরটা সারা দেওয়া উচিত। সাহস তো কম না আপনাদের, কারণ আল্লাহর সামনে মায়ের। এইখানে ওই তপস্বী চিন্তা করলো যে আমি আল্লাহর কাছে হাজির, আর এদিকে মায়ের ডাক, কান সজাগ, আমি কি করব? সে নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমি তপস্যাই থেকে যাই। তপস্যায় যখন থাকলো, তখন মা কি করলো? খুশি হইল? মা বেজার হয়ে গেল। মা বেজার হওয়ার পরিণতিটা যা হলো, তিনি যে বদদোয়া করলেন, তার এই আল্লাহর ওলি, তার এই আল্লাহর আবেদ, অথচ সে বদদোয়া করলেন এই আল্লাহর ওলি কি, এই বদদোয়ার ফল তাকে ভোগ করতে হয়েছে। এবং পতিতার সম্মুখেই সে হাজির। এক মহিলাকে ঘটনাক্রমে রাজ দরবারে হাজির করা হয়েছে। মহিলার অপরাধ হচ্ছে বিবাহ হয় নাই, এক সন্তান। বাদশা জিজ্ঞেস করছে, তোমার এই সন্তানের কার ঔরসে এই সন্তান? বলছে যে জুরাইজওয়ালা। বলতেছে এই জুরাইজওয়ালা কি সেই জুরাইজওয়ালা নাকি যে ওই মানে তপস্বী, সেই জুরাইজওয়ালা? কয় যে হ্যাঁ সেই জুরাইজওয়ালা। বাদশা এবার বলল, তাহলে তো সে লোকটা ভণ্ড, সেই লোকটা আসলে কোনো আবেদ ব্যক্তি নয়। তার প্রশাসনের সমস্ত লোকদেরকে সে নির্দেশ দিয়ে দিল যে যাও ওই জুরাইজওয়ালার গির্জাকে ভেঙে ফেলো, তাকে গ্রেফতার করে আমার সামনে নিয়ে আসো। নির্দেশনা পাওয়ার পরে
জুরায়জার গির্জাকে মুহূর্তের মধ্যে ভেঙে খান খান করে দিয়ে তার হাত বেঁধে আসামির মতো তাকে নিয়ে যাচ্ছে। রাস্তার মধ্যে এক শ্রেণীর মহিলাকে দেখতে পেল। ওই মহিলারা ছিল দুশ্চরিত্রা, তারা ছিল পতিতাবৃত্তি করত। ওই মহিলাদেরকে যখন জুরায়জালা দেখলেন তখন সে মিসকি মিসকি হাসতেছিলেন। হাসা দেখা যারা তাকে গ্রেফতার করছে তারা চিন্তা করছে যে দেখছো এমনি বুজুর্গি দেখায়, ইবাদত বন্দেগী করে, এই সমস্ত মহিলাদেরকে দেখে যে হাসে, আসলে দুষ্ট লোক, আসলে সে খারাপ লোক। আসলে কি খারাপ? খারাপ কিন্তু না। এরপরে তাকে যখন রাজ দরবারে নিয়ে যাওয়া হলো তখন তাকে রাজা জিজ্ঞেস করলেন যে হে জুরাইজ, জানো তোমার সম্পর্কে মহিলা কি বলে? কয়েকটা না তো তা তো জানি না। কি বলে? বলতেছে যে এই মহিলা বলে তুমি নাকি তার সাথে অবৈধ যৌনাচার করেছো, অবৈধ সম্পর্ক করেছো এবং তার একটা সন্তান হয়েছে, সন্তানের বাপ নাকি তুমি। তাই নাকি? মহিলা কোথায়? ওই যে মহিলা বসে আছে, মহিলাকে জিজ্ঞেস করো। মহিলাকে জিজ্ঞেস করলো, মহিলা তুমি এত বড় কথা বলছো আমার বিরুদ্ধে, এটা কি সত্য কথা? চোখের উপরে সে মিথ্যা কথা বলে দিল। হ্যাঁ তাই তো, আমি তো সত্যই বলেছি। অবাক হয়ে গেল জুরায়জালা। বলল যে নবজাতক সেই সন্তান কই? বলল যে ওই যে সেই নবজাতক সন্তান। নবজাতক সন্তানের কাছে গিয়ে বলল, ও সন্তান তুমি বলো তোমার পিতার নাম কি, তোমার পিতা কে? ওই সন্তানের জবাব আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। ওই সন্তান বললেন, আমার পিতা হচ্ছে গরুর রাখাল, যিনি গির্জার পাশে বসবাস করে। সুবহানাল্লাহ কবেন না? এখানে কার বুজুর্গি প্রকাশ পেয়েছে? কার মাহাত্ম্য প্রকাশ পেয়েছে? কার মর্যাদা প্রকাশ পেয়েছে বলেন তো? পিতামাতা, মায়ের। এখানে তাফসীরে লেখা আছে আজান হয়ে গিয়েছে, কামত হয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় যদি মায়ের ডাক আসে নামাজ ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দিতে হবে। যে বলেন সুবহানাল্লাহ। আপনারা আবার বললেন না যে মা আল্লাহর থেকে বড় হয়ে গেছে। এটা আল্লাহর একটা অনুগ্রহ মায়ের প্রতি, ঠিক না ঠিক? আল্লাহ অনুগ্রহ কেন করলেন? আল্লাহ অনুগ্রহ করলেন এই কারণে, যেহেতু তার মা তাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই সন্তানকে নিয়ে সে কমপক্ষে ডেঞ্জারাস ভাবে তিনটা দায়িত্ব পালন করেছে। এক নম্বরে হচ্ছে তাকে অত্যন্ত কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই গর্ভ ধারণের সময় সন্তান পেটের ভিতরে তাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে। যখন মা খেতে বসেছে, খাওয়ার সময় সন্তানের প্রসাব আসন্ন 1 মাস 2 মাস বাকি রয়েছে। সন্তান খুব বড় হয়েছে, মায়ের পেটের ভিতরে পা দিয়ে, হাঁটু দিয়ে, মাথা দিয়ে এমন জোরে গুঁতো মেরেছে, মায়ের ব্যথা উঠেছে। মায়ের খাওয়ার রুচি শেষ হয়ে গিয়েছে। খাবারটা ঠেলে রেখে একবার মা উঠে আর একবার দাঁড়ায়, আবার কত কষ্ট করেছে। সেই জন্য এই যে মায়ের রুচি নষ্ট হয়ে গেল, মা যে খেতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন এই না খাওয়ার কারণে সারা দিন সুবহে সাদেকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করার কারণে রোজা রাখার যে সওয়াব হয় আল্লাহ তাআলা মায়ের আমলনামায় সেই সওয়াবটুকু লিখে দেন। সুবহানাল্লাহ। পিতামাতার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হচ্ছে তিনি যখন দুনিয়াতে আবির্ভাব হবেন, তার আবির্ভাব সে সকলের কাছ থেকে বিদায় নেয়, সে দোয়া নেয়, যেটাই হচ্ছে তার শেষ মুহূর্ত। কারণ হচ্ছে একটা জীবিত মানুষের মধ্যে আর একটা জীবিত মানুষ অ্যাডাল্ট হয়েছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, মানুষ প্রথমত মায়ের গর্ভের ভিতরে খুব ক্ষুদ্র থাকে। এই ক্ষুদ্রটা হচ্ছে পানি আকারে। এরপরে মায়ের রক্ত, এই বীর্যটা মায়ের পেটের ভিতরে রক্তের আকার হয়। রক্তের আকারটা আবার গোস্তের টুকরো হয়, গোস্তের টুকরোটা আবার অস্থিতে পরিণত হয়, মানে হাড্ডিতে পরিণত হয়। এই হাড্ডির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কারুকার্য দিয়ে, শৈল্পিক সৌন্দর্য দিয়ে মানুষ সৃষ্টি করেন। তাকে নাক দেন, চোখ দেন, তাকে ঠোঁট দেন, তাকে কান দেন,
তার মাথার ভিতরে চুল সৃষ্টি করে দেন, অঙ্গ প্রত্যঙ্গের এমন অসংখ্য অগণিত শৈল্পিক সৌন্দর্য আছে যা আল্লাহ তাআলা মানুষের এই মায়ের গর্ভে দিয়ে তাকে অ্যাডাল্ট পরিপূর্ণ করে তারপরে তাকে সুন্দর করে মায়ের পেট থেকে পৃথিবীতে নামিয়ে আসে। সুবহানাল্লাহ, কত দয়ার সাগর হচ্ছেন আল্লাহ। আর এইটার একমাত্র মাধ্যম, দুনিয়াতে আসার মাধ্যম হচ্ছে মাতা এবং পিতা। জোরে বলেন সুবহান। মাতা এবং পিতা হচ্ছে দুনিয়াতে মানুষ আগমনের মাধ্যম। সেই মায়ের সাথে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদের সামনে সম্মানের সাথে কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের প্রতি আমার প্রতি ইহসান, আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি ইহসান করো। যদি না করো তাহলে তো অবশেষে আমার কাছে আসবা, হিসাব নিকাশ তো সব আমার কাছে। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ যদি দুনিয়ার মানুষ না পালন করে তাহলে যে কঠিন শাস্তি, সেই শাস্তির জন্য অপেক্ষা করতে থাকো। আমার বন্ধুগণ, এভাবে করে ওই যে জুরাইজ ওয়ালার মা যে বদদোয়া করেছেন সেই বদদোয়া কবুল হয়েছে নাকি হয় নাই? হয়েছে কি হয় নাই? তাকে বলতেছে যে আপনি বুজুর্গ ব্যক্তি বুঝলাম, ও জুরাইজ ওয়ালা, কিন্তু ওই মহিলার সামনে দিয়ে আসার সময় আপনি হাসলেন কেন? এখন হাসার দৃশ্য তো হচ্ছে মা বদদোয়া করেছে যে তুই যে আমার ডাকে সাড়া দিলি না, তোকে যাতে পতিতার চেহারা না দেখায় দুনিয়া থেকে বিদায় না হয়। সুতরাং আমি যখন এই পতিতার মুখ দেখলাম তখন আমি চিন্তা করলাম আমার মা যেই দোয়া করেছেন সেই দোয়াই, এই দোয়ার ফসলই হচ্ছে এই পতিতার আজকে আমার চোখের সামনে। সুতরাং মায়ের এই অলৌকিকত্ব, মায়ের এই মর্যাদা, মায়ের এই মুখের কথাকে আমি অনুধাবন করে মায়ের প্রতি সন্তুষ্ট হয়ে আমি হাসি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মা যাদের বেঁচে আছে তাদেরকে আরো জোরে ধমক দিতে হবে নাকি? তাদেরকে ধমকায় না রাখলে নিয়ন্ত্রণ রাখা কঠিন, ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। বলা হয়েছে তাদের কামনা বাসনা চাহিদা এত পরিমাণে বেড়ে যায়, তারা শিশুদের মতো কথা বলতে থাকে, অনর্গল একটার পর একটা কথা বলতে থাকে। ওই কথা যখন সন্তান শুনে তখন তার মেজাজটা খুব গরম হয়ে যায়। কিন্তু জানে না, যখন পার্কগুলোতে তার ছোট সন্তানকে হাত ধরে নিয়ে যায় আর এই সন্তান যখন পিতাকে বারবার প্রশ্ন করে এইটা কি ওইটা কি, গাছে ডালে পাখি বসে আছে, ওই পাখিটার নাম কি, আকাশে সূর্য দেখা যায় এইটা কেন, যত সব আজে বাজে কথা সব বাবার কাছে বললা, মার কাছে বললা। মা একদিনও বিরক্তি হয়ে তোমাকে গালে থাপ্পড় মারে নাই, তোমাকে ভিন দেশে পাঠিয়ে দেয় নাই, তোমার উপরে অত্যাচার করে নাই। আজকে পিতামাতার দু একটা অতিরিক্ত কথা শুনে তুমি তাদের প্রতি রাগান্বিত হও, তাদেরকে এমন জোরে ধমক দাও তারা দরজা আটকাইয়া বসে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। আহা, তাদের আর কোনো উপায় নাই। তখন তারা মৃত্যু কামনা করে। আর মৃত্যুর বিপরীতে আর একটাও তৈরি হয়েছে, বৃদ্ধাশ্রম। অনেক শিক্ষিত মহল মনে করে এটা স্ট্যান্ডার্ড সিস্টেম এস্টাবলিশ, মানে এইটা যারা করছে তাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ পিতামাতা হচ্ছে ঘরের মুরব্বী, ঘরের বরকত, তারাই হচ্ছে সম্মানের পাত্র। তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এরপরে পিতামাতা সন্তান সন্ততি খুব আরাম আয়েশে ভালো খাবে, ভালো পড়বে। এইটা কি আসলে মানবতা নাকি জালিয়াতি? যারা বলেন জালিয়াতি কিনা? আজকে তারা বৃদ্ধাশ্রমে, আসলে পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের কি প্রয়োজন থাকে, কি প্রয়োজনের কারণে তুমি তাকে ঘরের বাহির করো, কি কারণে তুমি তাদের কাছ থেকে সেপারেট করো, কোন হিম্মতে, কোন সাহসে? কারণ যত সম্পদ, এই সম্পদের উৎস তো পিতামাতা। তুমিও তো এই পিতামাতার কারণে দুনিয়াতে আসছো। আর সেই পিতামাতাকে চোখের সামনে থেকে এই বৃদ্ধাশ্রমে নিয়ে যাও, বৃদ্ধাশ্রম থেকে তুমি কফিন নিয়ে এসে কবরে রেখে দাও, আর তুমি উজাড় ফুর্তি করে তার সম্পদ ভাগ বাটোয়ারা করে আনন্দ উল্লাস করে দুনিয়াতে জীবন যাপন করতেছো। একটু সময় পরে তুমিও কঠিন শাস্তির অপেক্ষা করো। আমার বন্ধুগণ, এভাবে করে আপনার বলা হয়েছে যে সাবধান, অত্যন্ত ধৈর্যতার সাথে ধৈর্য সহকারে পিতামাতার এই অতিরিক্ত কথাগুলো শুনতে হবে। আর কথাবার্তা বলার সময় নাই, কারণ হচ্ছে
লাস্টে গিয়ে যে পয়েন্টগুলো আছে পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, অবশেষে গিয়ে আল্লাহ বলেন কি জানেন? আল্লাহ বলতেছেন, হে মানুষেরা, আমিও জানি তোমাদের সীমাবদ্ধতা রয়েছে, তোমরা ওই বৃদ্ধ পিতামাতার খেদমত করতে পারবে না, তাদের যত চাহিদা তাও পূরণ করতে পারবে না। শোনো, আমি তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দেই, সবাই পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ মানুষ মানুষের অভাব পূরণ করতে পারে না। কি বলেন, পারে? কোন মানুষের অভাব কোন মানুষ পূরণ করতে পারে না। অভাব পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একমাত্রই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন যে ওই পিতামাতাদের সামনে সম্পর্কে তোমাদেরকে যা বলছি, এটা বলছি তোমরা তাদেরকে সামান্য করবা, শতভাগের 1 ভাগ, বাকিটা করার দায়িত্ব আমার, আর আমার উপরে তুমি সওয়ার করাই দাও। বলো যে আল্লাহ আপনার রহমতের কোলে তাদেরকে লালন পালন করেন, তারাও তো একসময় আমাদেরকে লালন পালন করছে। কারণ তার যত হাজত আছে, তার যত অভাব আছে, এই অভাব সন্তান টাকা দিতে পারবে, ঔষধ কিনে দিতে পারবে। আসলে বাকি যেগুলো আছে সেগুলো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। সেই জন্য সন্তানকে বলতেছেন যে আসলে তোমরা কি করবা? তোমরা কিছুই করতে পারবা না, শুধুমাত্র তাদের জন্য একটু দোয়া করো। এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট। সুতরাং আমাদের যখন আমরা পিতামাতাদের সম্পর্কে যখন দেখবো যে আসলেই তো কোরআনের সাথে মিলে যায়, তারা একটু বেশি কথা বলে, সূরা ইয়াসিনের ভিতরে বলা হয়েছে যে তাদেরকে যখন আমি দীর্ঘ বয়স দেই, দীর্ঘ বয়স দেওয়ার কারণে তাদেরকে একটু ওলটপালট করে দেই, অর্থাৎ তারা একটু পিছনের দিকে চলে যায়, শিশু সুলভ আচরণ করে তাদেরকে সৃষ্টিগত প্রথম অবস্থায় আমি পৌঁছে দেই। তারা অনেক কিছু চিনে না, তাদের চোখে অনেক কিছু মালুম আসে না, তাদের জ্ঞান বুদ্ধিতে অনেক কিছু ধরে না। এই কারণে তাদেরকে গরু ছাগলের মতো গালিগালাজ করে, পিটাপিটি করে, ধাওয়া করে ঘরের ভিতরে বন্দি করে রাখবা না, এটা করো না, সাবধান। এই পিতামাতাদের সাথে এরকম করলে তোমাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা এ থেকে একটা বিষয় আজকে উপলব্ধি করতে পারি, দুনিয়ার ভিতরে যদি সুখ, শান্তি, সম্মান, ভালোবাসা পাওয়ার প্রয়োজন বোধ করা হয়, তাহলে তার মাধ্যমকে পিতামাতা। আপনি বলবেন যে পিতামাতার কথা তো বললেন, কিন্তু পিতামাতা তো ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, বেনমাজিও আছে, বেরোজগারও আছে, বেঈমানও আছে, জালিমও আছে, ফাসিকও আছে। আল্লাহ বলতেছেন যদি ফাসিক হয় তার সাথেও সদ্ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে মুসলিম হওয়া কন্ডিশন নয়, সে মুসলিম হলে তার সাথে ভালো ব্যবহার করবা, নসিহত করবে না, এরকম নয়। কুরআন শরীফের আয়াতের ভিতরে বলা হয়েছে দুনিয়ার ভিতরে তাদের সাথে সদ্ভাব বজায় করে চলতেই হবে। সে যে ধর্মের হোক, সে জালিম হোক, সে আল্লাহর সাথে নাফরমানি করুক, কিন্তু তোমার যে দায়িত্বটুকু, সেই দায়িত্বটুকু তুমি পালন করতে গিয়ে তাদের সাথে দারোগার মতো ব্যবহার করো না। কি করো না? দারোগার মতো ব্যবহার করো না। সুতরাং আমার বন্ধুগণ, এক ছেলে তার বাবাকে খুব অত্যাচার করেছে, অত্যাচার করতে 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 বাড়ি ছাড়া করে রাস্তায় নিয়ে গেছে। রাস্তায় নিয়ে যাওয়ার পরে ওই বাবা স্টিল হয়ে খুব মজবুত করে দাঁড়িয়েছে, বলতেছে যে বাবা আমাকে আর নির্যাতন করিস না, আমাকে আর সামনে ধাবমান করিস না, তোর ইজ্জত নষ্ট হবে, আমারও ইজ্জত নষ্ট হবে। তবে শুনে রাখ, তুই যদি আমাকে সামনে আর ধাক্কাধাক্কি করে সামনে নাও, তাহলে তোর ছেলেও আমার তোকে সামনে ধাক্কা দিয়ে নিবে। কারণ হচ্ছে আমি আমার বাবার প্রতি অত্যাচার করতে করতে এই এরিয়া পর্যন্ত আসছিলাম। সুতরাং তুই না আমার কলিজার টুকরো সন্তান, আমি চাই না তোর সন্তান তোকে এরকম নির্যাতন করে। আমি নির্যাতন সহ্য করলাম, কিন্তু তোর সন্তান যাতে তাকে নির্যাতন না করে। ঠিক না বেঠি? এই জন্য পিতামাতারা অনেক কষ্ট করে, অনেক নিজে খারাপটা খেয়ে সন্তানকে ভালোটা খাওয়ায়, নিজে আপনার সমস্ত কষ্ট স্বীকার করে সন্তানের উন্নতি, অগ্রগতি এবং সফলতা কামনা করে। এই কথা কি বানিয়ে বললাম নাকি বাস্তব চরিত্র? বাস্তব চরিত্র কিনা? দেখবেন যে সন্তানের ভালোটার দিকেই পিতামাতা তাকায়, আর বাবা সিরা জুতা, সিরা জামা সামর্থ্য নাই, কিন্তু ছেলের জন্য নতুন নতুন পোশাক, আপনার পোশাকের রং কালার চেঞ্জ না হতে আবার ছেলে যদি বলে যে আমার ড্রেস প্রয়োজন, এই দাবি বাবা পূরণ করে দেয়, কিন্তু বাবারটা তালি দিয়ে সে ব্যবহার করে। এরপরে এই পিতামাতাদের সম্পর্কে একটু চিন্তা করলে চোখের পানি দিয়ে আপনার বুক ভিজে যাওয়ার কথা, কিন্তু আমরা সেটা করি না। আমরা আবেগ, উচ্ছ্বাস, উল্লাস এবং এভাবে করে আমরা দুনিয়াকে এনজয় করতে থাকি। আল্লাহ তাআলা এই ভুল
বুঝ থেকে সঠিক বুঝ আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতাদের প্রতি, আমাদের যাদের বেঁচে আছে তাদের প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।